মাধবপুর স্টেডিয়ামে মেগা ফাইনাল ম্যাচ, যেখানে বানেশ্বর একাদশ ও শাহজাদাপুর একাদশ নামতে যাচ্ছে। দুইটি জেলার দুইটি দল, তাহলে চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল সকাল বানেশ্বর দলের প্লেয়াররা চলে আসা শুরু করেছে। প্লেয়াররা অনেক জায়গায় জার্নি করে আসার জন্য অনেকক্ষণ বিশ্রাম নিয়েছে এবং বিশ্রাম শেষে তাদের খাবারের জন্য চলে এসেছে। তারা খাবার খেয়ে তারপর জুম্মার নামাজের জন্য রেডি হয়। আলহামদুলিল্লাহ সবাই একসাথে জুম্মার নামাজ পড়ে বের হলাম এবং সবার সাথে হাত মিলানোর চেষ্টা করলাম। অন্যদিকে সিলেকে ঘিরেই যেন বানেশ্বরের সকল উন্মাদনা এবং প্লেয়াররা পরবর্তীতে ড্রেস চেঞ্জ করে এবং ব্যান্ড পার্টি তাদেরকে স্বাগত জানায় এবং সবাই বের হয়ে পড়ে খেলার উদ্দেশ্যে। সকল প্লেয়াররা গাড়িতে উঠে পড়ে এবং ফাইনালি মাধবপুর স্টেডিয়ামে চলে আসে বানেশ্বর একাদশ টিম। হবিগঞ্জ জেলার বানেশ্বর দল এই মাত্র মাঠে প্রবেশ করে এবং অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার শাহজাদাপুর আগেই প্রবেশ করেছিল। মেগা এই ফাইনাল ম্যাচ নিয়ে মানুষের জন্য উন্মাদনার শেষ নেই। সকাল থেকেই মাঠে দর্শক আসা শুরু করে এবং বিপুল পরিমাণ দর্শক আসে, সাথে কিছু কোরআনের পাখিও ছিল, যার কারণে মাঠের সৌন্দর্যই বেড়ে গেল। শুরু হয়ে গেল জাতীয় সঙ্গীত। ইতিমধ্যেই দেখলাম ব্যারিস্টার রুমিন ফারহানা চলে এসেছে। যে যেভাবে পারছে স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করছে। আপনি এই লোককে দেখুন, যদি কোনোভাবে পা পিছলে যায় তাহলে তার কি অবস্থা হবে। তারপরও খেলা দেখতে হবে। যাই হোক, ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গেল এবং ভালোভাবে খেলা চলতেছিল। আমরাও সেটা উপভোগ করতেছি বসে বসে। দুই জেলার দুইটি দল ফাইনালে, যার জন্য দর্শকদের উন্মাদনাও বেশি। খেলা দেখতে দেখতে হাফ টাইম হয়ে গেল, কিন্তু এখনো একটা গোলও হলো না। আরেকদিকে দর্শক মাঠের ভিতরে বসে আছে। দেখা যাক হাফ টাইমের পরে গোল হয় কিনা, কিন্তু অনেক আশা ছিলাম হাফ টাইমের পরে গোল হবে, কিন্তু হলো না। শেষমেশ খেলা ট্রাইব্রেকারে গড়িয়েছে। ট্রাইব্রেকার শুরু হওয়ার পরই শাহজাদাপুর প্রথম গোলটি মিস করে ফেলেন। হয়তো বানেশ্বরের কপাল খুলতে যাচ্ছে আজকে। শাহজাদাপুর প্রথম গোলটা মিস করার পর একের পর এক সবাই গোল দিতে থাকে। এখন দেখা যাক সিল্লা গোল দিতে পারে কিনা। ও, সিল্লাও গোল দিয়ে দিল। ফাইনালি ট্রাইব্রেকারের মাধ্যমে বানেশ্বর ম্যাচ উইন হয়ে গেছে। আমিও ছিলাম বানেশ্বরের সাপোর্টার হয়ে। বানেশ্বর দলের সাপোর্টাররা কেমন লাগতেছে ফাইনাল জিতে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমিও কিন্তু বানেশ্বরের সাপোর্টার ছিলাম।